আসসালামু আলাইকুম সবাইকে। একটা বিমান মাইলস্টোন স্কুলের সামনে আছড়ে পড়ল। প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি ছিল, সেই বিমানের পাইলট ছিল জানামতে তৌকির ভাই। তো বিমানটা প্রশিক্ষণ ছিল, সে অনেক চেষ্টা করছে বিমানটা যেন ঠিক পথে আনা যায়। তো সে ব্যর্থ হয়েছে, আনতে পারে নাই ঠিক মতো। স্কুলের মধ্যেই পড়ছে, কিন্তু সে ইচ্ছে যদি করত তাহলে সে হয়তোবা প্যারাসুট বা যে কোনো ইসে হয়তোবা বাঁচতে পারতো। ওই যে একটা আছে না দায়িত্ববোধ, সংসারের যেমন একটা দায়িত্ব নিলে পরে সম্পূর্ণ করতে হয়, হয়তোবা সেই দায়িত্ববোধ থেকেই এই পাইলট তার নিজের জীবন দিয়েও শেষ রক্ষা করতে পারল না। কতগুলো নক্ষত্র আমরা হারালাম জানি না, কার কার মায়ের বুক খালি হয়েছে জানি না, আর কে কে অসুস্থ হয়েছে তাও জানি না। তো যাদের মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা তুমি তাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও, কারণ এই শোক সইবার মতো না। আর যারা অসুস্থ আছে তারা যেন আল্লাহ তাআলা তাদের যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর একটা হচ্ছে, দেখেন সাংবাদিক ভাই বোনদের বলতেছি, আপনারা কেউ এই যে রুগীদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে কেউ করবেন না, আজকে প্রশ্ন করে বিভ্রান্ত করবেন না। আপনারা পারলে একটু সাহায্য করেন, আপনারা পারলে একটু সাহায্য করেন। তাদের রক্তের প্রয়োজন, কোনখানে কি লাগে, কোন জায়গায় কি হচ্ছে, প্লিজ আপনারা এটা করতে পারেন। পাইলট কিন্তু সে নিজের চিন্তা করে নাই, সে যদি নিজের চিন্তা করতো তাহলে একটা কি বলবো, বলার কোনো ভাষা নাই আর কি। সে তার জীবনের চিন্তা করেনি, সে তার জীবনের চিন্তা করেনি, এটাকে ভাগ্য মেনে নিতে হবে আমাদের। দেখেন আজকে আমার ক্যান্সার, অনেকে আপনারা বলেন যে তুই কবে মরবি। দেখেন তো, আমি আজকে ডক্টর দেখে আসলাম, অথচ কত ছোট ছোট বাচ্চারা এগুলো আর কি শুধু ফেসবুকের সামনে আসতেছে আর শুধু কান্না পাইতেছি। আর যাদের যন্ত্রণা তারাই বুঝে এটা যন্ত্রণা কি। দূর থেকে যদি আমাদের এমন লাগে, আর তারা তাদের তাদের কলিজার টুকরা, তাদের ধন আর কি। আমি সত্যি কথা ঠিক মতো বলতে পারতেছি না, আমার কথা অনেক এলোমেলো হচ্ছে। তো পাইলট যে, সেও তার নিজের বাঁচার কথা চিন্তা করে নাই, কিন্তু ভাগ্যক্রমে এটা হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এটাই ভাগ্য, আমাদের মেনে নিতে হবে। আল্লাহর উপরে আমরা আর কোনো কিছু বলতে পারবো না। তবে সবাইকে একটু হেল্প করবেন, কেউ ভিডিও নিয়ে ব্যস্ত থাকবেন না আপনারা এই সময়তে। তাদেরকে একটু আপনারা হেল্প করেন, তাদেরকে একটু আপনারা সাহায্য করেন যারা আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।